নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি আজকে আমলকি দিয়ে চ্যবনপ্রাশ তৈরি করে আপনাদের দেখাবো। তা দেখুন বন্ধুরা, আমি কিভাবে আমলকি দিয়ে চ্যবনপ্রাশ তৈরি করি। এইটা আপনারা বানাবেন, বানিয়ে প্রত্যেক দিন 1 চামচ করে খাবেন। দেখবেন আপনারা কত উপকার পাবেন। আর শীতকালে এটা খেলে শরীরে অনেক গরম থাকে। আমি ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছি। এবারে আমি ঝাঁঝরির মধ্যে আমলকিগুলো দিয়ে এর ওপর দিয়ে দিলাম। আমলকিগুলি আমি জলের ভাপে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আমলকি খুব ভালো সেদ্ধ হয়েছে, এরকম ফেটে ফেটে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমলকি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে চাপ দিয়ে দানাগুলো আলাদা করে দেব। আমলকি থেকে সব দানা বার করে ফেলে দিয়েছি। এবারে আমি এটা মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চ্যবনপ্রাশে আমি কি কি মশলা দেব আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা স্টার ফুল, জয়িত্রী, অল্প একটু জায়ফল, মৌরি আর গোটা গোলমরিচ। এখানে আমি ছোট বাটির 1 বাটি খেজুর নিয়েছি। এটা আমি ঠান্ডা জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর নিয়েছি ফ্রেশ তুলসী পাতা আর ফ্রেশ আদা। গ্যাসে কড়া বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবারে ধিমে আছে এটা ভালো করে ভাজবো। একদম ধিমে আছে এটা আমি ভালো করে ভাজবো। মশলা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ওই কড়ার মধ্যে আমি পেস্ট করা আমলকিটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো ধিমে আছে। একদম লো ফ্লেমে এটাকে আমি আগে কিছুক্ষণ ভেজে নেব। আমলকি আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব আদা, তুলসী পাতা আর খেজুরের পেস্ট। আর তার সাথে দেব গুড় পাউডার। দিয়ে এটাকে আমি ভালো করে মেশাবো। বন্ধুরা, এটাতে আপনারা গুড়ই ব্যবহার করবেন, চিনি ব্যবহার করবেন না। আপনারা যদি একদম সুগার ফ্রি করতে চান তাহলে গুড়টা বাদ দিয়ে দেবেন, কিন্তু এতে চিনি ব্যবহার করবেন না। এটা আমি একদম ধিমে আছে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কেশর, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা যত ঠান্ডা হবে আরও টেনে যাবে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। চ্যবনপ্রাশ একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মধু। এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমি একটা পরিষ্কার কাঁচের পাত্রে ভরে রেখে দেব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।